Good morning, welcome back to my channel, welcome to a new vlog. আজ হচ্ছে 11th এপ্রিল আর থার্সডে। তো আজ হচ্ছে নীলের উপোসের আগের দিন। বাঙালিরা তোমরা এটা জানো, মানে নীল উপোসের আগের দিন তো একটা সংযমের ব্যাপার থাকে। তো সেটা আমরা মায়েরা করে থাকি, যে নীলের উপোসটা। তো সংযম করতে হবে আজকে, তাই নিরামিষ খাবো। আর এছাড়াও আজকে একটা স্পেশাল দিন, ঈদ। তো আমার সকল বন্ধুদের আমি ঈদ মুবারক জানাচ্ছি। আর ঘুম থেকে উঠলাম 9টার সময়, যেহেতু ছুটির বাজার তাই একটু লেট করেই উঠলাম। আর বাজে এখন ঘড়িতে 9টা 15। তাহলে চলো দিনটাকে আজকে স্টার্ট করি। আজ নিরামিষের জন্য আলু পটলের তরকারি রান্না করব নিরামিষভাবেই। আর ওদের জন্য হচ্ছে মাছ, পাবদা মাছ করব। এই যে আলু পটল কেটে নিয়েছি, এগুলোকে ভেজে নেব। পটলগুলো আগে ভেজে নেব। আর একটু চা বসালাম, গলাটা একটু খুসখুস করছে, একটু চা খেয়ে। তেল গরম হয়ে এলো, পটলগুলো ভেজে নিই। এই পটল ভাজাটা আর একটু ভালো করে ভাজতে হবে, একটু সময় নিয়ে আস্তে আস্তে লাল করে ভাজবো। আর এখানে চা হয়ে গেছে, একটু বেশি করে আদা দিয়ে বানালাম, গলাটা একটু খুসখুস করছে। আর ডাবটা দেবো ওর বাবাকে। এই এতটুকু জল হলো ডাবে। আজকে ছেলের ব্রেকফাস্টে আমি দেবো রাগি। রাগি কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভালো, বাচ্চা কেন সবার পক্ষে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, অবশ্যই বাচ্চাদের দেওয়া যায়। আর এই স্লাভ ফর্মেটটায় স্পেসিফিকলি কোনো সুগার অ্যাড করা নেই। এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আদা আর লঙ্কা বাটা আর টমেটো দিয়ে। এবার এটাকে কষিয়ে নিতে হবে। এর সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একটু বাদেই। ব্রেকফাস্টে দেখো এক টুকরো অ্যাপেল, রুটি আর আলু পটলের তরকারি। এখন 1:10 আর বিছানা টিছানা এখনও আমার তোলা হয়নি। ছেলের জন্য একটু মাছ ভাজা করব না, ওর বাবার জন্য মাছ ভাজা করব। আর ছেলের জন্য একটু মাছের ঝোল করব। ডালটা সেরকম খেতে চায় না, তো একটু মাছের ঝোলই করে দিচ্ছি। পাবদা মাছ, এই যে পাবদা মাছ ভাজবো, অসম্ভব ফাটে, ঢাকা দিয়ে ভাজতে হবে। এখন 2:30 স্নান করে এলাম, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, খেয়ে দেও ঘুমিয়ে পড়েছে। আর আজকে তো নিরামিষ সংযম বললাম তোমাদের সকালেই। তো আমাদের জন্য হয়েছে, আমি আর মামুনি খাবো শাক ভাজা আর আলু পটলের তরকারি। যেটা সকালে খেয়েছিলাম ওটাই দুপুরে খাবো, কারণ ওদের জন্য আবার আলাদা করে মাছ রান্না করলাম। আর মামুনি একটু ভাতের মধ্যে ঢ্যাঁড়স সেদ্ধ আর কি বলে ওটাকে, উচ্ছে সেদ্ধ, এই দুটো দিয়েছে। তো ওগুলো মামুনি খাবে আর বাবি খাবে, ঢ্যাঁড়স আর উচ্ছেটা। আর বেশি কিছু রান্না করিনি, কারণ এতগুলো পদে পদে রান্না করতে তো সময় লাগে জানোই। আর বাড়িতে একটা ছোট বাচ্চাও আছে, তো অতটা সময় আমি দিতে পারবো না রান্নার পেছনে। আর চৈত্র মাসে আমাদের এই পাগলা বাবার মন্দিরে সন্ন্যাসীরা আসে, কাটা ঝাপ, ফল ঝাপ এগুলো হয়। তো কালকে তো হয়ে গেছে কাটা ঝাপ, আমি যেতে পারিনি কারণ পড়াতে গেছিলাম। তো আস্তে আস্তে সেটা শেষ হয়ে গেছে। তো আজকে ফল ঝাপটায় যাবো ভাবছি, যদি মানে পড়িয়ে এসে আসা অবধি ওটা থাকে তো ভালো। চেষ্টা করবো তোমাদেরকে ফল ঝাপটা দেখানোর। আর এখন তাহলে লাঞ্চ করে নিই, 3:30 থেকে তো আবার পড়ানো রয়েছে, 2:30 অলরেডি বেজে গেছে। আর ওর বাবা এখনও দোকানে আসেনি। প্রথমে ভেবেছিলাম ঈদে একটু ভালো কিছু রান্না করব, মানে যাই হোক সবারই তো এটা ফেস্টিভ্যাল, মানে আমাদের ইন্ডিয়াতে আমরা সব রকম ফেস্টিভ্যালই পালন করতে চেষ্টা করি। কিন্তু যেহেতু কালকে যে নীলের উপোস সেটা আমি আগে জানতাম না, তো যেহেতু জানলাম আজকে আর তাই নিরামিষ, নো স্পেশাল কিছু বানাইনি।
তো পয়লা বৈশাখের দিন আবার হবে কিছু স্পেশাল, তবে মাংস হয় না আমাদের বাড়িতে, পয়লা বৈশাখে মাছ হয়। আর পড়িয়ে বেরাবার পর ওর বাবা আমাকে নিতে এলো। এটা হচ্ছে স্টুডেন্টদের বাড়ির সামনেই মেলার মতো বসেছিল, মেলা না ঠিক, একটা দুটো দোকান আর এই চপের দোকান না সরি, পাঁপড় ভাজার দোকান বসেছিল। তো ওখান থেকে একটু সাবুর পাঁপড় খেলাম। আর এটা হচ্ছে আমাদের পাড়ায় শীতলা পুজো উপলক্ষে ভোগ তৈরি হচ্ছিল, মানে শীতলা পুজোর দিন হয়নি, তার দুদিন পরে খিচুড়ি আর আলুর দম ভোগ হয়েছিল। খিচুড়িটা কিন্তু রাতে খেলাম, খুব ভালো খেতে হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের দোকান, তোমাদেরকে আজকে দেখালাম। 6টা তো বেজে গেছে, এই সন্ধ্যের চাটা বসালাম। উপর থেকে ছুড়বে নাকি, মানে আমি তো দেখিনি। যেমন তোমাদের বলেছিলাম যে ফলঝাপটা দেখাবো, তাই জন্য চলে গেছিলাম মন্দিরে ছেলেকে কোলে নিয়ে। কিন্তু দেখতে পাচ্ছ মন্দিরের সামনে কতটা ক্রাউড, আর ফলঝাপে হচ্ছে ফলটা ওপর থেকে ছোড়া হয়, তো সেই জন্য আমি একটু ভয় পেয়ে গেছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে আছি, যদি ওর মাথায় কোনো রকমভাবে পড়ে যায়, সেই জন্য আর রিস্ক পেলাম। এখন বাজে 11:15, ছেলেকে খাইয়ে দিয়েছি, ওকে আজকে রাতে ভাত খাওয়ালাম মাছ দিয়ে। আর এখন আমি খাচ্ছি ডিনার, একটু ভাতই খাচ্ছি, কাল তো উপোস। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে।